নমস্কার। আজকে আমি যে প্রোগ্রাম এসেছি সেই প্রোগ্রামটার নাম হচ্ছে কমার্স স্টুডেন্টদের ইউ অ্যান্ড ইওর কেরিয়ার। প্রথমেই আমার তরফ থেকে যারা কমার্স নিয়ে পড়ছো তাদেরকে শুভেচ্ছা। ভবিষ্যতের জন্য আমার তোমাদের ভালোর জন্য ভগবানের কাছে প্রার্থনা এবং গুড উইশেস। আমি নিজে যদিও পরে কমার্স নিয়ে পড়েছি, কমার্স মানে হচ্ছে কমার্স সাবজেক্ট পড়েছি, কিন্তু আমার বেসিকটা হচ্ছে সায়েন্স। আমি সেই জন্য সায়েন্স করে এসে কমার্স পড়েছি, এটাতে আমি বুঝেছি যে পার্থক্যটা কোথায়। আমি সেই যে কারণেই তোমাদেরকে আজকে বলতে এসেছি যে তোমাদের কেরিয়ার কি হওয়া উচিত এবং এই কমার্স লাইনে তোমরা কি করতে পারো। প্রথমে আমার তোমাদেরকে যে জিনিসটা বলার সেটা হচ্ছে কেরিয়ার সম্বন্ধে তোমরা কি জানো। হোয়াট ইজ কেরিয়ার? যে কেউ আমরা বলি কেরিয়ার ও কেরিয়ারিস্টিক, কেরিয়ারটা কি? আমার মতে যদি কেরিয়ার বুঝতে হয় তাহলে কেরিয়ারের তিনটে পিলার, এই তিনটে পিলারকেই জানতে হবে। কি জানতে হবে? তিনটে পিলার মানে হচ্ছে আমার কোয়ালিফিকেশনটাকে একটা জায়গায় আনতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন থাকতে হবে, আর স্ট্যান্ডার্ড ইনকামে আসতে হবে। আজকের যা যুগটা পড়েছে তাতে আমরা যদি ইনকামটা ঠিক মতো না রাখতে পারি তাহলে আমরা কারোর সঙ্গে ম্যাচ করতে পারবো না। তাহলে ইনকামটা রাখতে হবে, স্ট্যান্ডার্ড ইনকাম। আর যেটা হচ্ছে তোমার এক্সিস্টেন্স, জায়গায় পৌঁছতে হবে যাকে তোমাকে সম্মান দেয়। এই তিনটে যদি একসঙ্গে পেতে পারো তবে আমরা বলবো কেরিয়ার। সে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, খেলার ক্ষেত্রে হতে পারে। তুমি চিন্তা করে দেখো, পড়াশোনার ক্ষেত্রে আমরা বলছি কেরিয়ার ক্ষেত্রে এডুকেশন, আর খেলার ক্ষেত্রে ভালো করে ট্রেনিং নেওয়া। তারপর ট্রেনিং এর পর এখন খেলা থেকে ইনকাম করতে হবে, না তুমি দাঁড়াতে পারবে না। আর থার্ড হচ্ছে যেটা, যে খেলা থেকে তুমি কোথায় গেলে, স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে, না তার বাইরে কিছু, এই জায়গাটা থাকতে হবে। তিনটেকে এক জায়গায় আনার নাম হচ্ছে কেরিয়ার। সে গান বলো, বাজনা বলো, কেরিয়ার যে যেটা নিচ্ছে সেই জায়গা থেকে আমাকে তিনটে পিলারের উপর দাঁড়াতে হবে। কোয়ালিফিকেশন, ইনকাম, আর তোমার এক্সিস্টেন্স, তোমাকে প্রুভ করতে হু আর ইউ। দিস ইজ কেরিয়ার আমার মতে। তা তোমরা যখন কমার্স চুজ করেছো তখন ডেফিনেটলি তোমাদের কোনো ভিশন আছে, অথবা লোকের কথাতে নেমে পড়েছো। প্রথমেই আমি তোমাদেরকে বলি যে তোমরা যেটা চুজ করেছো এটা পারফেক্ট, এটা সঠিক, অ্যান্ড ইউ চুজ দ্য কারেক্ট পাথ। কেন বললাম কারেক্ট পাথ? মার্কেটে আমাদেরকে ইনকাম করতে হবে। এই ইনকামটাও আমরা দেখি, আমরা চাকরি করা হতে পারে, সার্ভিস, বেসড অন দ্য সার্ভিস, অর বেসড অন দ্য প্র্যাকটিস, কনসালটেন্সি, হোয়াট এভার বি। তাহলে এই যে রাস্তাগুলো খোলা, এই রাস্তাগুলো কিন্তু কমার্সের জন্য অনেক অনেক বেশি খোলা, এত উইং কোথাও নেই। বাট প্রবলেম অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে তোমরা তোমাদেরকে জাজ করতে পারছো না, or you don't know who are you, তুমি কি করতে পারো, what is your capacity, how can you contribute। এই জিনিসগুলো তোমার জানা নেই, বা দিস ইজ আওয়ার ফল্ট, আমরা তোমাদেরকে জানাচ্ছি না বা জানাইনি। আমি সেই জন্য বারবার আসতে চাইছি, তোমাদের সঙ্গে কথা বলতে চাইছি। তোমরা আমাদের এই যে গ্রুপটা, আমাদের যে ফেসবুক পেজ, লিঙ্ক করো, যোগাযোগ করো, তোমাদের যে কোনো প্রশ্ন আমি কেন বললাম যে এত ভালো এরিয়া, এত ভালো কেরিয়ার আর নেই, কেন বলি দেখো। আমার মতে আমরা কখনো এই ওয়াটার, এয়ার এদেরকে নিয়ে মাথা ঘামাই না। কখন করি? যখন অক্সিজেন সাফোকেশন হচ্ছে, অক্সিজেন কম হয়েছে,
তখন আমরা কিন্তু অক্সিজেন পারচেস করছি এবং অনেক অনেক বেশি দাম দিয়ে। ওয়াটার দ্য সেম প্রবলেম। যখন নর্মালি থাকছে তখন আমরা তাদেরকে পাত্তা দিচ্ছি না। ঠিক ফাইন্যান্স বা এই যে তোমাদের কমার্স এরিয়া ঠিক এইরকম। ভালো ছেলে মানে কোথায় যাবে? সায়েন্স পড়তে যাবে, অন্য কোনো ভালো প্রফেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং পড়বে, আর্টস পড়বে। কিন্তু কমার্স কারা পড়তে এলো? যারা মার্কেট বলছে যেটা ভালো ছেলে নয়। কেমন ভালো ছেলে নয়? ম্যাথামেটিক্স জানে না বলে কমার্স পড়তে এসছো। তাই বেক টু ডিফার। ম্যাথামেটিক্স না জানলে তুমি কমার্স করতে পারবে না। দ্যাট মিনস ইউ নো ম্যাথামেটিক্স। When you are the student of commerce, that means you know mathematics, you have the capacity to solve the mathematics. Mathematics মানে তো অনেক কিছু কঠিন জিনিস নয়। তোমাদের যেটা সাধারণভাবে ইউজ করতে হয় সেটা তুমি জানো। প্রবলেম হচ্ছে যে তুমি তোমাকে জানতে পারছো না, তুমি তোমাকে চেনো না বলেই তুমি স্পেসটা ছেড়ে দিচ্ছ। কি স্পেস ছাড়ছো? দেখো, তোমাদের যদি আমি বলি যে কত রকমের তোমাদের চাকরি আছে। অ্যাকাউন্টস একটা হিউজ জব। হিউজ জব মানে মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে কত ইনকাম হলো, কত এক্সপেন্ডিচার হলো এবং তার অ্যানালিসিস করতেই হবে। তাকে সেখানে ইঞ্জিনিয়ার থাকুক, ডাক্তার থাকুক বা না থাকুক, কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট লাগবে যাকে অ্যাকাউন্টস রাখতে হবে, অ্যানালিসিস করতে হবে, প্রফিট অ্যান্ড লস বানাতে হবে। ধরুন একটা ব্যাংকিং একটা এরিয়া, ব্যাংকিং এ প্রচুর মানে আমার যা নলেজ তাতে পাবলিক ব্যাংক, যেটা ধরো আমাদের আমরা বলি গভর্নমেন্টের ব্যাংক, পাবলিক ব্যাংক যেটা, সেটাতে প্রায় 7.5 থেকে 8 লাখ লোক কাজ করে এবং প্রাইভেটেও ঠিক 7.5-8 লাখ লোক কাজ করে। 15 লাখ লোক ব্যাংকে কাজ করে। এবং তুমি যদি একটু স্টাডি করতে যাও, এবং এখনকার যে রেকর্ড যারা ঢুকছে প্রায় 80% হচ্ছে নন কমার্স মাইন্ডেড। এখন যারা ব্যাংকে ঢুকছে 80% নন কমার্স, এবং তারা কারা? হয় লোয়ার লেভেল অথবা টপ লেভেল পিও দিয়ে আসছে। as because they are serious, as because they are confident, তারা জয়েন করছে as পিও অফিসার হয়ে। আমরা কি প্রবলেম ফেস করলাম? তারা এসে কিন্তু কমার্সটাকে শিখবে কদিনের মধ্যে? 15 দিনের মধ্যে। কি শিখবে? এটা এখানে যায়, ওটা ওখানে যায়। কেন যায়? গেলে কি হবে এত জানছে না। ফলে ইকোনমি সাফার করছে। আমরা বুঝতে পারছি না, ডে বাই ডে ইকোনমি সাফার করছে। যে লোকগুলো সায়েন্স বা আদার্স এসে জয়েন করলো ব্যাংকে, আমরা কি বলি, একটা ফরম্যাটে বলা আছে এটা হলে এটা হবে। ফাইন্যান্স ওভাবে চলে না। তাহলে কমার্সের ছেলে ওখানে ঢুকতে পারলো না কেন? সেই লোকগুলো কিন্তু শুধুমাত্র কমার্সের কাজই করছে, বাট আমরা ওটা ছেড়ে দিলাম। কারণ কি বললাম? যে আমরা পারবো না। তোমারই কাজ, ব্যাংকিং জবটা হচ্ছে কমার্সের, অথচ আমরা বলছি আমরা পারবো না। দিস ইজ আওয়ার ফ্যালাসি, আমাদের ভুল। ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সেম প্রবলেম। ম্যাক্সিমাম ছেলে মেয়ে ঢুকছে সায়েন্সের। আমরা কি নেগেটিভ কথা বলছি যে ওরা পায়নি বলে এখানে ঢুকছে? নট দ্যাট। আমরা আমাদের জায়গা ছেড়ে দিচ্ছি তো, আমরা আমাদের জায়গায় ছেড়ে দিচ্ছি, ওরা ঢুকে পড়ছে। ধরুন আমি যে এজি, সিএজি, এরা অ্যাকাউন্টিং জব করতে হয়, সেখানে কিন্তু সব ঢুকে পড়ছে সায়েন্সের লোকেরা, কারণ তারা পরীক্ষা দিয়ে পাস করছে, সিরিয়াস। আমরা ক্যাজুয়াল নিচ্ছি। ধরো নাও সেলস মার্কেটিং, সেলস মার্কেটিং এখন প্রচুর ছেলে ঢুকছে সায়েন্সের লোকেরা, আমরা ছাড়ছি কেন? কোন সায়েন্সে পড়ানো হয় মার্কেট সম্বন্ধে? তুমি পড়ছো মার্কেট সম্বন্ধে, তুমি জানো কোনটা সাপ্লাই ডিমান্ড কিভাবে হয়, কিভাবে মার্কেট চলে, কিভাবে মার্কেটটা পিছিয়ে পড়ে, কিভাবে দাম ঠিক করা হয়, ডিসকাউন্ট হবে কি হবে না, এই জিনিস তো তুমি পড়েছো। কিন্তু তোমার জায়গাটা কে নিয়ে নিচ্ছে? সায়েন্সের ছেলেরা বা আদার্স। তা তুমি ছাড়ছো কেন? তোমার জায়গাটা, তোমার অধিকার তুমি ছাড়ছো কেন? ধরো রিটেল ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, এগুলো কিন্তু তোমাদের এরিয়া, এক্সক্লুসিভ কমার্সের, কারণ কমার্সই এটাতে হিসাব করতে পারে, কিন্তু নিয়ে নিচ্ছে অন্যরা।
মানে এরপর ধরো অডিট, অডিট একটা হিউজ, মানে অ্যাকাউন্টস হচ্ছে, ফাইনালাইজ হচ্ছে, কিন্তু ধরো ঠিক হচ্ছে কিনা, তাই অডিট করতে হয়। তো অডিটেও কিন্তু একটা হিউজ এরিয়া, এখানে বরঞ্চ কম্পারেটিভলি কম আছে, কারণ অডিটার হতে গেলে যে জিনিসগুলো জানতে হয় সেখানে হয়তো সায়েন্সের ছেলেরা নেই বলে পাচ্ছে না, কম। একইভাবে হ্যাঁ, যদি অডিট অ্যাকাউন্টস, কস্ট অ্যাকাউন্টিং সার্ভিস, ওখানে কিন্তু একটা স্পেসিফিক বলা আছে চার্টার্ড হতে হবে, কস্ট হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোথায় কোথায় কি নিয়ে পড়াশোনা করব। তুমি পড়তে পারো কমার্স, মানে বিকম, বিবিএ, এবং প্রফেশনাল কোর্স আমি বলবো, সাজেস্ট করব যে 12 পাস করার পর যখন তুমি বিকম পড়ছো তখন তুমি এই প্রফেশনাল কোর্সে ভর্তি হও। কোনটা কোর্স? প্রফেশনাল কোর্স সিএ, সিএমএ অর সিএস। সিএ মিনস চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্স, অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি কোর্স, অথবা কোম্পানি সেক্রেটারি কোর্স। এই তিনটে প্রফেশনাল কোর্স যেটা গভর্নমেন্ট রেকগনাইজড, এত কম খরচে এত ভালো স্যালারি অন্য কোনো প্রফেশনে নেই। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এত কম খরচে এত ভালো প্রফেশন কোথাও নেই ভালো কেরিয়ার হওয়ার জন্য। দ্য বেস্ট। তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও 7-8-10 লাখ টাকা খরচা আছে, আর এটাতে খরচা আছে তোমার খুব বেশি হলে 1 লাখ টাকা। যেহেতু 1 লাখ টাকা তুমি আশা করতে পারো 10 লাখ টাকা মাইনে হবে? নো। তুমি যদি ঠিক মতো পাস করো তোমার 25-30 লাখ টাকা মাইনা হবে ইয়ারলি। সেই জন্য খুব কেয়ারফুল হও তোমার এরিয়া কোনটা। এছাড়া তুমি পড়তে পারো বি ইকোনমিক্স, মানে ব্যাচেলার ইন ইকোনমিক্স। তুমি পড়তে পারো ব্যাচেলার অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, ব্যাংকিং সেক্টর নিয়ে পড়াশোনা করতে পারো, ডিপ্লোমা ইন মার্কেটিং করতে পারো, তারপরে ডিপ্লোমা ইন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স হতে পারো। তো এই জিনিসগুলো তুমি পড়তে পারো, কারণ পুরোটাই তোমার, এরিয়াটাই তোমার। তুমি তুমি দেখো, চিন্তা করে যে ভদ্রলোক আর ভদ্রমহিলা আর্টস নিয়ে পড়াশোনা করেছে, দিয়ে টিচার হয়েছে, টিচার হওয়া মানে সে একটা স্যালারি পাচ্ছে, তার কত টাকা ট্যাক্স কাটা হবে এটা ওরা বলতে পারবে না। রিটার্ন ফাইল করতে হবে, পারবে না। যে লোকটা ব্যবসা করছে সে জানে না তোমাকে অ্যাকাউন্টসটা করতেই হবে। এবার একটা এই ধরো একটা কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ভ্যালুয়েশন কত হবে, সেই প্রোডাক্টটা যদি আমরা মনে করি যে প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে সেল ভ্যালু লাগবে। সেল ভ্যালু পাবো কোথা থেকে? তাহলে এর কোন কোন খরচা আছে, কস্টিং, মানে এর মেটেরিয়াল কত, লেবার কত, এক্সপেন্ডিচার কত, সব জেনে আমি বার করবো এর কস্ট কত, তার প্রফিট চার্জ করব, করে আমি সেল করব। তাহলে তুমি এবার সেল যখন করতে যাচ্ছ, তাহলে সেলের ডিফার করতে পারে, ভেরিয়েন্স করতে হবে। তুমি যেখানে যাবে সেখানে দেখবে তোমার কাজ আছে, দ্যাট মিনস হচ্ছে মানে ডিরেক্টলি অর ইনডিরেক্ট, ডিরেক্টলি অর ইনডিরেক্ট কিন্তু মানে কস্টিং বা অ্যাকাউন্টস জুড়ে আছে, ট্যাক্স জুড়ে আছে, ভ্যালুয়েশন আছে, রিস্ক ম্যানেজমেন্ট আছে, স্ট্র্যাটেজিক্যাল ম্যানেজমেন্ট আছে, সবকিছু আছে। কিন্তু আমরা এই জায়গাটা ছেড়ে দিচ্ছি। কারা এই নিয়ে যুদ্ধ করছে? যারা কস্টিং চার্টার্স বা সিএস পড়তে আসছে, বা একটু হাই প্রোফাইল ভাবছে নিজেদেরকে, তারা এমবিএ ফিনান্স পড়তে এলো, তারা খুব কম সংখ্যক। খুব বেশি হলে মানে আমাদের যারা কমার্স ব্যাকগ্রাউন্ড, তার 5% এই দিকে আসছে, মাত্র 5%। তার মধ্যে অনেকে পড়তে পড়তে চাকরি পেয়ে চলে যায়। এই মুহূর্তে আমি যদি বলি, ভালো পজিশনে ভালো চার্টার্ড কস্ট কম্পালসারি প্রচুর ভ্যাকেন্সি আছে, প্রচুর। মানে আমি যদি খুব বেশি মানে ভুল না বলি, তাহলে ভালো জায়গাতে প্রায় 50,000 ভ্যাকেন্সি আছে এখন, কিন্তু লোক নেই। কারণ যত ইচ্ছা পাস করতে পারে না চার্টার্ড কস্ট কম্পালসারি। এটা আপনার অল ইন্ডিয়া পরীক্ষা হচ্ছে, কিন্তু তোমাকে কি হতে হবে? সিরিয়াস হতে হবে। কিচ্ছু নেই, এই সাবজেক্টগুলোর মধ্যে কিচ্ছু নেই, তুমি পাস করতে পারবে না। খুব সোজা জিনিস আছে, কিন্তু তোমাকে হতে হবে সিরিয়াস। আমরা কেন সিরিয়াস হতে পারছি না, তার জন্য আবার আমরা দায়ী। আমরা মানে যারা তোমার গার্জেন, যারা তোমার সিনিয়র, যারা তোমার টিচার। কমার্সের ছেলেদেরকে আমি যতটুকু দেখেছি, কমার্সের যারা পড়তে এলো, তার বাড়িতে যদি চার্টার্ড কস্ট অথবা কোম্পানি সেক্রেটারি না থাকে, তাহলে মোটামুটি মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তুই সমাজের খারাপ ছেলে, তোর দ্বারা পড়াশোনা হবে না, তোর দ্বারা ম্যাথামেটিক্স হবে না,
সেই জন্য তুই কমার্স পড়তে এসেছিস। এটা শুনতে শুনতে তোমার মাথাতে এক ধরনের মানে ইনার্শিয়া তৈরি করেছে যে তুই আমি পারবো না। এই পারবো না পারবো না পারবো না করতে করতে তুমি কিন্তু সব জায়গা ছেড়ে দিচ্ছ। আমি তোমাকে বলে দিলাম কোন কোন জায়গা। দেখো, ব্যাংকিং একটা এত বড় জায়গা, কে কাজ করছে? সায়েন্সের লোকেরা। আমাদের জায়গা মানে কমার্সের জায়গা আমরা ছেড়ে দিয়েছি। দেখো, ইন্স্যুরেন্স আমরা ছেড়ে দিয়েছি, বেশিরভাগটা হচ্ছে সায়েন্সের। ধরে নাও এই যে ইনকাম ট্যাক্স, ধরে নাও এই জিএসটি, এখানে যারা কাজ করছে তুমি বেশিরভাগ টোকা মারবে, দেখবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। তার মানে তারা অ্যানালিসিস করতে আমাদের মতো পারবে না। আমরা এতদিন ধরে পড়াশোনা করে যেটা অ্যানালিসিস করতে পারবো, তারা অ্যানালিসিস করতে ঠিক মতো পারবে না। ফলে কি হচ্ছে? ফলে মানে যে রেজাল্টটা পাওয়া উচিত ইকোনমি, যে রেজাল্টটা পাওয়া উচিত সোসাইটি, যে রেজাল্টটা পাওয়া উচিত বিজনেস সাইকেল, পাচ্ছে না। ওরা একটা ছক নিয়ে এটা হওয়া উচিত, এটা করতে হবে, করছে না। আমি তোমাকে আরেকটা খবর দিচ্ছি, ভেবে দেখো, যদি এটা এতটা গুরুত্ব না হতো, তাহলে যারা ইঞ্জিনিয়ার, তারা যখন টপ পজিশনে যেতে চাইছে, টপ পজিশন মানে সিইও হতে চাইছে বা আরো ভালো, তখন তারা প্রত্যেকে এমবিএ ফিনান্স অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অথবা কস্ট অ্যাকাউন্টেন্সি পাস করছে। কারণ যদি সে ফাইন্যান্স না বোঝে, ফাইন্যান্সের অ্যাপ্লিকেশন না বোঝে, তাহলে তারা ডিসিশন নিতে পারবে না। এই ডিসিশন নেওয়াটা হচ্ছে ফাইন্যান্সের একটা বিরাট কি বলবো অ্যাপ্লিকেশন। তাহলে এই এত সুন্দর একটা কোর্স আমরা আছে আমাদের কাছে। শুধু বিকম না, বিকম পড়ে তুমি অনেক কিছু করতে পারো, তুমি চার্টার্ড কস্ট সিএস করতে পারো, এমবিএ ফিনান্স করতে পারো। যেটাই করো না কেন সেটা তোমাকে মন দিয়ে করতে হবে এবং তুমি কম্পিট করো। আমার তো মানে অনেক সময় অনেক ভাবে আমি খুব খারাপ লাগে যখন আমরা দেখি যে ইনকাম ট্যাক্স অথবা জিএসটি এইসব জায়গাগুলোতে প্রচুর সায়েন্স মানে হচ্ছে 80% সায়েন্সের ছেলেরা পেয়ে যাচ্ছে, আর কমার্সের ছেলেরা পাচ্ছে না। যে এরিয়াটা শুধুমাত্র কমার্সের সেখানে পাচ্ছে। অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস স্টেট ওয়াইজ হয়, সেখানে শুধুমাত্র এমকম, বিকম, চার্টার কস্ট বা এরা পারবে। তাহলে কমপ্লিট কমার্স পরীক্ষা দিতে পারবে না, সেখানে কিন্তু এরা পাচ্ছে, আমরা পাচ্ছি। কিন্তু তুমি যদি এটা দেখো, যেখানে চার্টার কস্ট বা এমকম সঙ্গে সায়েন্সের পরীক্ষা দেওয়া হচ্ছে, সেখানে আমরা জায়গাগুলো ছেড়ে দিচ্ছি যে ওদের সঙ্গে পারবো না। সেখানে দুটো হতে পারে, এক হতে পারে গভর্নমেন্টকেও এটা নিয়ে ভাবতে হবে যে যখন সায়েন্সের লোকরা কমার্সের কাজ করছে, সেটা কি অ্যাকচুয়াল রিফ্লেকশন আসছে বিজনেস সাইকেলের মধ্যে, অথবা ইকোনমিক প্রপার রেজাল্ট পাচ্ছে? এটা একটা প্রশ্ন। বাট এটা তোমাদের নয়। আমি বলবো তোমরা তোমাদেরকে তোমাদের রাইট, তোমাদের ইকুয়ালিটি নিয়ে এসো, তোমাদের ক্যাপাসিটি বাড়াও। এই জায়গাটা তোমাদের, তোমরা পারবে এবং প্রচুর তোমাদের কাছে স্কোপ আছে। এবার তুমি এটা করতে গেলে তোমার কি করতে হবে? খুব সহজ। তুমি তোমাকে অ্যানালিসিস করো, সেলফ অ্যানালিসিস। তুমি কতটুকু তোমার দ্বারা হতে পারে। মানে কেউ ভালো পড়তে পারে, কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো অ্যানালিসিস করতে পারে। ইউ জাজ ইউরসেলফ, ফার্স্ট ইউ জাজ ইউরসেলফ, দেন যেটা তোমার স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাকে তুমি অ্যাপ্লাই করো। মিনস তুমি তোমার স্ট্রেংথ কোনটা, তুমি তোমার উইকনেস কোনটা, এটাকে জাজ করো। যদি তুমি করতে না পারো, টিচারের হেল্প নাও। যদি তা না হয়, বাবা মার কাছে হেল্প নাও। দ্যাট মিনস ইউ হ্যাভ টু ডু যে হোয়াট ইজ ইউর স্ট্রেংথ অ্যান্ড হোয়াট ইজ ইউর উইকনেস। স্ট্রেংথ তাকে নিয়ে দৌড়াও, আর তোমার উইকনেসটা তুমি কষাও। নেক্সট হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন অথবা এডুকেশনের স্কিল। এডুকেশন হচ্ছে একটা একজনের পড়াশোনা করলে, এবং স্কিল এই যে কন্টিনিউয়াস যে চেঞ্জ হচ্ছে আমাদের টেকনোলজি, এই টেকনোলজি অ্যাডাপশনটা তোমাকে নিতে হবে, নাহলে পিছিয়ে পড়বে আবার। আমি আজকে বলতে পারি আমার বয়স হয়ে গেছে, আমি নিলাম না, কিন্তু তোমাদের নিতে হবে। কারণ টেকনোলজি চেঞ্জ হচ্ছে, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এই টেকনোলজির সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। আর কেরিয়ার অপরচুনিটি দিতে হবে।
কোথায় কেরিয়ার, কেরিয়ার আমি আগেই বলেছি, সেটাকে আমি কিভাবে অপরচুনিটি গেইন করব, নেব, আমরা ভাবতে পারি না। যখন তোমরা পড়ছো আইদার 12 কমার্সে অথবা বিকম, তোমরা ভাবছো না। দেখো একজন যে ছেলেটা সায়েন্স নিয়ে পড়ছে, সে ক্লাস 8 থেকে ভাবতে আরম্ভ করেছে যে ওই ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। আমি অস্বীকার করছি না, এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং মার্কেট ভালো নয়, তাও কিন্তু আমরা সবাই ইঞ্জিনিয়ারিং করতে পাঠাচ্ছি। কি করবে জানো না, ইঞ্জিনিয়ারিং পাস করে এসে ব্যাংকে ঢুকছে, মার্কেটিং এ ঢুকছে, ক্যাপিটাল মার্কেটে ঢুকছে। এই যে ব্যাপারটা, এটা মার্কেটটা ভালো নয়, কিন্তু একটা স্ট্যাটাস তৈরি হচ্ছে, তারা সায়েন্সের ছেলে, ভালো ছেলে ইঞ্জিনিয়ারিং করছে। আমরা সেই জায়গা থেকে পিছিয়ে আসছি। সো ইট ইজ ইউর ডিউটি, ইউ প্রুভ ইউর সেলফ। তুমি যদি এই চার্টার্ড কস্ট, কোম্পানি সেক্রেটারি, এমবিএ ফিনান্স করে একটা ভালো জায়গায় পৌঁছে যাও, তাহলে তোমাকে দেখে আরো 10 জন ছেলে উৎসাহিত হবে। কমার্সের ট্রেন্ড মফস্বলে বা গ্রামের দিকে বা রুরাল এরিয়াতে কমে গেছে, কারণ টিচার নেই, বলার নেই। যারা টিচার আছে তারা ঠিক মতো পড়ায় না। আমার তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা এগিয়ে এসো। কোনো ভুল করনি, এত চাকরির স্কোপ কোথাও নেই, এত সুন্দর এরিয়া কোথাও নেই। তোমরা এসো, তোমাদের ফিল্ড আছে, শুধু নিজেকে জাগাও, তুমি পারবে। আর স্বপ্ন দেখতে শেখো যে হ্যাঁ, এটা আমার এবং আমি পারবো। এই আমার এবং আমি পারবো, এই জিনিসটা করতে গেলে তোমার যেটা লাগে সেটা হচ্ছে 3D, 3টে ডি লাগে। একটা হচ্ছে ডিজায়ার, মানে আমার ইচ্ছে, আমি করব, ইচ্ছে মানে কোথায় যাচ্ছি সে ইচ্ছেটা লাগতে হবে, ডিজায়ার। আর সেকেন্ড হচ্ছে ডেডিকেশন, করবই, জেদ, করবই। আর থার্ড হচ্ছে ডিসিপ্লিন। এমন কোনো সাকসেস নেই যে নন ডিসিপ্লিন অথচ সাকসেস পেয়েছে। সে ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ, খেলা, নাচ, গান, দেখো তারাই সাকসেস পেয়েছে যারা ডিসিপ্লিন হইতে চলেছে। খেলার মাঠেও ঠিক দেখো, যারা ডিসিপ্লিন নয় তারা হারিয়ে গেছে। আমরা যদি এক্ষুনি বলি, আমার এই মুহূর্তে মনে আসছে সচিন তেন্ডুলকারের বন্ধু সচিন তেন্ডুলকার, বিনোদ কাম্বলি আর সচিন তেন্ডুলকার, দুজনেই কিন্তু ভালো প্লেয়ার, দুজনেই কিন্তু মার্কেটে এসছে। কিন্তু বিনোদ কাম্বলি হারিয়ে গেছে নন ডিসিপ্লিন বলে, সচিন তেন্ডুলকার দাঁড়িয়েছিল মাত্র ডিসিপ্লিনের জন্য। ডেফিনেটলি সিনসিয়ার, ডেফিনেটলি ভালো, কারণ এই ভালো কথাটা এসেছে সে ডিসিপ্লিন বলে। তাহলে আমার তোমাদেরকে যেটা বলার, আবার আমি রিপিট করছি, তোমরা রাইট ট্র্যাকে চলছো, ভালো পাতে আছো। তোমরা কমার্স নিয়ে পড়ছো, এক্সাক্ট, খুব ভালো। শুধুমাত্র 12 পাস করে যখন কমার্স পড়ছো, বিকম পড়ছো, আমি বলবো সময় নষ্ট না করে চার্টার্ড কস্ট কিংবা কোম্পানি সেক্রেটারি কোনটা ভালো হবে সেটা জেনে নাও। জেনে নিয়ে ইউ স্টার্ট। 3 বছর পর, 3 বছর নষ্ট করার পর, যখন তুমি পড়তে আসছো, তখন কিন্তু তুমি অলরেডি 3টে বছর নষ্ট করেছো। তখন তোমার মনে হচ্ছে আমি একটু চাকরি করি, আমি একটু ইনকাম করি, সেটা তোমার পক্ষে লস। তুমি সেই জন্য আমি বলবো, আমার রিকোয়েস্ট, 12 পাস করার পর যখন তুমি গ্র্যাজুয়েশন করছো, সেই সময়তে চার্টার্ড কস্ট কোম্পানি সেক্রেটারি স্টার্ট করে দাও। এডুকেশনটা খুব জরুরি। আর তুমি কি পড়ছো, যদি তুমি মনে করো চার্টার্ড কস্ট পড়ছো না, নো প্রবলেম, এমবিএ ফিনান্স পড়ছো, তাহলে তুমি যেটা পড়ছো, ইউ নো দ্য সাবজেক্ট, অ্যাটলিস্ট একটা বা দুটো সাবজেক্ট তোমার। সেকেন্ড হচ্ছে, এটা আমি অ্যাপ্লাই করব কোথায়, এই ফিল্ডটা জানো। মানে অনেক ছেলে আমি কথা বলে দেখেছি, সে কমার্স পড়ছে, এমকম পড়ছে বা চার্টার্ড পড়ছে, কস্ট পড়ছে, তুমি কি করবে, কোথায় যাবে, নো অ্যান্সার, বলতে পারছে না। স্যার আমি পাস করবো। পাস করে কি করবে, তুমি কোন জায়গাতে কাজ করবে, অডিট করবে না, তোমার ভালো লাগে কোনটা, অডিট না অ্যাকাউন্টস না ট্যাক্স প্ল্যানিং না কস্টিং, কোন জায়গাটা, না ভ্যালুয়েশন? তুমি যদি সেইটা বলতে না পারো যে তোমার এরিয়া কোনটা, তুমি কি চাইছো, তাহলে তো তুমি পৌঁছতে পারবে না, তুমি তোমার গোল রিচ করতে পারবে না, টার্গেটে যে পৌঁছতে পারবে না। এই জন্য আমি বলছি যে তুমি তোমার স্কিল অ্যানালিসিস করো, তুমি তোমার স্ট্রেংথ জানো, তুমি তোমার উইকনেস জানো। আবার বলছি, এই যে এরিয়াটা এত কম খরচে, এত ভালো কেরিয়ার আর কোথাও নেই। আমি বলছি না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না অন্য কিছু, এত ভালো কেরিয়ার কোথাও নেই।
তোমরা এগিয়ে এসো। এবং মার্কেটে প্রচুর ডিমান্ড। সবসময়তে কোম্পানিতে, সব কোম্পানিতে ইঞ্জিনিয়ার লাগবে না, সব কোম্পানিতে ডাক্তার লাগবে না, কিন্তু সব কোম্পানিতে অ্যাকাউন্টস রাখতেই হবে। এবার অ্যাকাউন্টসটা তোমার যদি না পাওয়া যায়, তাহলে নন অ্যাকাউন্টেন্ট দিয়ে অ্যাকাউন্টস করবে, তার মানে কিন্তু ভুল হবে, আবার তার মানে কিন্তু গ্যাপ তৈরি হবে, তার মানি কমপ্লায়েন্স হবে না। তার মানে আমাদের এই ফ্যালাসি, মানে কমার্স স্টুডেন্টদের যে ফ্যালাসি, ও যাবে হোক, তাতে কিন্তু দেশের ক্ষতি হচ্ছে, তোমার ক্ষতি হচ্ছে, দেশেরও ক্ষতি হচ্ছে। সেই জন্য তোমরা এগিয়ে এসো। তোমার যা যা দরকার, আমার মতো অসংখ্য লোক আছে, তো তাদেরকে প্রশ্ন করো যে আমাদের ঠিক হবে কিনা, আমাদেরকে কি করতে হবে, টার্গেট কিভাবে বাঁধতে হবে, টার্গেট কিভাবে চলতে হবে। তোমরা পারবে, না পারার মতো কিচ্ছু নেই, তোমরা পারবে। শুধু নিজেকে প্রশ্ন করো আমি কোথায় যাব, এবং তখন তারপর বলো আমি কিভাবে যাব, আর একটু ডিসিপ্লিন হও, তাহলেই পারবে। মার্কেটে প্রচুর কাজ, প্রচুর কাজ, প্রচুর কাজ। তো অ্যাকাউন্টস রাখতেই হবে, লোককে ট্যাক্সের কাজ করতেই হবে, অডিট করাতেই হবে, ভ্যালুয়েশন লাগবেই। তোমাদের এই যখন আমি ব্যাংকে লোন নেব, এন্টারপ্রেনার হতে হবে, সেখানেও প্রজেক্ট রিপোর্ট করতেই হবে। প্রত্যেকটা স্টেপে ভ্যালুয়েশন, ফাইন্যান্স আছেই। এই জিনিসটাকে তোমাদের এরিয়া তোমরা ধরে নাও। আর একটা কথা হচ্ছে যে তোমরা যদি মানে এই জিনিসটাকে বুঝে ফেলতে পারো, তোমরা যদি মনে করতে পারো এই জায়গাটা তোমার, তাহলে অন্য কমিউনিটি, মানে হচ্ছে সায়েন্স বা আর্টস, তোমার এরিয়ায় ঢুকে তোমাদের এরিয়াটাকে গ্রাস্প করতে পারবে না। তোমরা ছেড়ে দিচ্ছ যে না আমরা পারবো না, সঙ্গে সঙ্গে ওরা ঢুকে পড়ছে। ওরা ঢুকে পড়লে তোমাকে যেমন সরিয়ে দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ফাইন্যান্স বা ইকোনমির ক্ষতি হচ্ছে, আমাদের বিজনেস সাইকেলের ক্ষতি হচ্ছে, তোমার দেশের ক্ষতি, ইকোনমির ক্ষতিটাও রুখতে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমাদের মধ্যে সবকিছু আছে, শুধু আমার রিকোয়েস্ট, শেষ অবস্থাতে আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে, যাই করো হয় ম্যাথামেটিক্স এর সঙ্গে নাও, মানে ম্যাথামেটিক্স ওয়ান অফ দ্য পেপার। যদি ম্যাথামেটিক্স ওয়ান অফ দ্য পেপার না হয়ে থাকে, ম্যাথামেটিক্সটাকে বাদ দিও না, বাড়িতেও কিন্তু ম্যাথামেটিক্সটা পড়ো, কারণ ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস ছাড়া কোনোটা করতে পারবে না। অ্যাকাউন্টস, কস্ট, ট্যাক্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সব জায়গায় কিন্তু ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশনটা খুব ভালো আছেই। এবং ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন এবং ম্যাথামেটিক্সের লজিক ওখানে কাজ করে। সেই জন্য যারা বা যে টিচার বা যা সমাজের লোকজন তোমাদেরকে বলছে তোমরা ম্যাথামেটিক্স জানো না বলে পড়তে এসছো, তারা ভুল অ্যাসেস করছে। যারা কমার্স পড়তে এসছে তারা প্র্যাকটিক্যাল ম্যাথামেটিক্স, নট হায়ার ম্যাথামেটিক্স, প্র্যাকটিক্যাল ম্যাথামেটিক্সটা তারা জানে এবং তারাই করতে পারে। সেই জন্য তুমি কত ভালো স্টুডেন্ট দরকার নেই, তুমি ডেডিকেটেড কিনা, ডিজায়ার, ডেডিকেশন আর হচ্ছে ডিসিপ্লিন, এই তিনটে দিকে এক জায়গায় নিয়ে এসে তোমরা পড়াশোনা করো। আমি আবার বলছি, যদি একটু ভাবতে পারো তাহলে তোমরা এই প্রফেশনাল কোর্সটা করে নাও, করতে পারো, এবং খুব ভালো এরিয়া, কম খরচে সবচেয়ে ভালো রিটার্ন এখানে দেয়। সমস্ত কোম্পানিতে চার্টার কস্ট, কোম্পানি সেক্রেটারির ডিমান্ড আছে এবং থাকবেই। কারণটা হচ্ছে পাশের রেট কম। এবার তুই বলে পাশের রেট কম কেন? কিন্তু সবাই করছে কি, পড়তে পড়তে চাকরি করতে যাচ্ছে বলে পাশের রেট কমে যাচ্ছে, কিন্তু কোম্পানি বসে থাকবে না, তখন ওরা অন্য স্ট্রিম মানে সায়েন্সের লোককে ঢুকিয়ে নিচ্ছে। এবং সায়েন্সের লোক কি করছে, শুধুমাত্র ফরম্যাট অ্যাকাউন্টিং করে এসছে, তারা কিন্তু অ্যাকচুয়াল অ্যানালিসিস করতে পারছে না। এই অ্যাকচুয়াল অ্যানালিসিস করতে পারছে না বলে আলটিমেট দেশের ক্ষতি হচ্ছে। আমরা এখন যে জায়গাতে কাজ করছি সেটা হচ্ছে ফাইন্যান্স তো আছেই, ইঞ্জিনিয়ারদেরও ফাইন্যান্স জানা দরকার, লয়ারদেরও ফাইন্যান্স জানা দরকার। এগুলো আমরা কেন করছি? ডাক্তারদেরও ফাইন্যান্স জানা দরকার। ডাক্তাররা যদি ফাইন্যান্স না জানে তাহলে কস্ট অফ মেডিসিন কমবে না, কস্ট অফ ট্রিটমেন্ট কমানো যাবে না। লয়াররা যদি ফাইন্যান্স না জানে, মানে অ্যাটলিস্ট ফিলোসফি না জানে, তাহলে কেসগুলো ডিলে হচ্ছে। ফাইন্যান্সটা কতটা মানে অ্যাপ্লিকেশন আছে, কতটা ইম্পর্টেন্ট আমাদের সোসাইটির জন্য, আমাদের এই এরিয়াটা আমরা কেন সরে বেরিয়ে আসবো? আমার অনুরোধ, তোমরা তোমাদের সাবজেক্টটাকে ধরো, তোমরা পারবে এবং রাইট পাতে এসছো,
কেরিয়ার খুব সুন্দর হবে তোমাদের। শুধুমাত্র জানো কোনটা কোনটা তোমাদের এরিয়া এবং তোমরা কি করতে পারো, কোনটা তোমার স্ট্রেংথ, কোনটা তোমার উইকনেস এই তোমার সাবজেক্টের মধ্যে। তাহলে তুমি পাস করে যাবে বা তোমার কেরিয়ার তৈরি হবে। আর কেরিয়ার তৈরি হওয়া মানে তুমি একটা লোক। তুমি সবসময় জানবে যে ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। আমি তোমাকে প্রুভ করতে পারবো না, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। তুমি শুধু পারো তুমি কে বলতে। সেই জন্য তুমি এগিয়ে এসো, সাহস নাও, নিজের উপর কনফিডেন্ট রাখো, তুমি পারবে এবং এই প্রফেশনটা তোমার দ্বারা আরো ফ্লারিশ হবে। তুমি এখানে যদি ইমপ্রুভ দাও, এই প্রফেশনটারই ভালো হবে, ইকোনমির ভালো হবে, সোসাইটির ভালো হবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুকে তোমরা লিংক করো, আমি উত্তর দেব। যদি তোমাদের মনে হয় আমি আবার আসব, যা যা প্রশ্ন উত্তর দেব, কিন্তু আমার রিকোয়েস্ট এত সুন্দর প্রফেশন মিস করো না। তুমি বলবে কেন আমি বলছি, আমি নিজে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ম্যাথস অনার্স করে এসেছি, তারপর কিন্তু আমি এই লাইনে এসেছি, কস্টিং পড়ে আমি এখানে এসেছি। তাহলে এই যে জিনিসটা, এটার পর আমি বুঝেছি এই লাইনটা কতটা সমৃদ্ধ, কতটা ভালো, কতটা বড়, কতটা ভালো কেরিয়ার। তোমরা মিস করো না, তোমরা এসো, নিজে কনফিডেন্ট হও এবং শুধুমাত্র নিজের কোনটা তোমার এটা জেনে নিয়ে এই লাইনে পড়াশোনা করো। শুধু ম্যাথের কালচারটা রাখো, পারবে, তুমি শিওর সাকসেসফুল হবে। নমস্কার।